উত্তরাঞ্চলে জুলাই পদযাত্রার সপ্তম দিনে নাটোরে পথসভা করবে এনসিপি। পরে নাটোর থেকে সিরাজগঞ্জ হয়ে পাবনার পথে যাত্রা করার কথা রয়েছে দলটির নেতাকর্মীদের। পদযাত্রায় নেতৃত্বে আছেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে রবিবার রাজশাহী, জয়পুরহাট ও নওগাঁয় পদযাত্রা করে এনসিপির নেতাকর্মীরা। এ সময় নতুন ধারার রাজনীতি নিয়ে ভাবনা ও তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন প্রত্যাশার কথা তুলে ধরেন তারা। রুবা, এনসিপির কেন্দ্রীয় নেতারা এখনো রাজশাহীতে অবস্থান করছেন। তারা গতকালকে প্রোগ্রামের পর রাজশাহীতে রাত্রে থেকেছেন এবং তারা এখনো হোটেলেই রয়েছেন। তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তারা প্রস্তুত হয়ে পরবর্তী গন্তব্য নাটোরের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে রাজশাহীতে আজকে কিন্তু কোনো কর্মসূচি নেই এনসিপির নেতৃবৃন্দের। আর গতকালকে তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর গুদাগাড়িতে এসে প্রথমে পথসভা করে, তারপরে সন্ধ্যায় রাজশাহীর রেলগেট থেকে একটি পদযাত্রা নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার 0 পয়েন্টে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেই সমাবেশ শেষে গতকালকের কর্মসূচি শেষ হয়। আজকে এখনও কোনো কর্মসূচি শুরু হয়নি। এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজশাহী থেকে রওনা দিয়ে তারা নাটোরে যাবেন। নাটোরে পথসভা রয়েছে, পদযাত্রা রয়েছে এবং সমাবেশ রয়েছে। তারপরে তারা নাটোর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন, সেখানেও তাদের কর্মসূচি রয়েছে এবং সবশেষ পাবনাতে এনসিপির কর্মসূচি রয়েছে। এবং নেতাকর্মীরা বলছেন যে তাদের যে কর্মসূচি আজকের সফরের মধ্য দিয়ে তাদের উত্তরাঞ্চলের কর্মসূচি শেষ হবে এবং পরবর্তীতে অন্য কোনো অঞ্চলে তারা কর্মসূচি পালন করবেন। কারণ এর আগে কিন্তু উত্তরাঞ্চলের সব জেলায় তারা শেষ করেছেন, শুধু নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এই 3টি জেলা বাকি রয়েছে। সেই 3টি জেলাও আজকে শেষ হয়ে যাবে বলে কিন্তু এনসিপির নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। তারা নাটোর থেকে পাবনায় যাবেন এবং পাবনার কর্মসূচি শেষ করে নাটোর থেকে সিরাজগঞ্জ থেকে তারা পাবনায় কর্মসূচি করবেন। দিনব্যাপী তাদের কর্মসূচি চলবে। আজকে রাজশাহী জেলায় তারা কোনো কর্মসূচি হাতে রাখেননি। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে পুঠিয়াতে একটি কর্মসূচি থাকলেও সেটি আর হচ্ছে না। সরাসরি তারা রাজশাহী থেকে নাটোরে চলে যাবেন। সেখানে নাটোরে সকল প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সেখানে পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পদযাত্রা শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে এনসিপির আহ্বায়ক, সদস্য সচিব, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সহ কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন সফরে, তারা বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দিবেন নেতাকর্মীদের। এবং তারপরে নাটোরের কর্মসূচি শেষ করে তারা সিরাজগঞ্জে যাবেন, সেখানেও একই ধরনের কর্মসূচি রয়েছেন এবং তারপরে তারা পাবনাতে যাবেন। সেই কর্মসূচির মধ্য দিয়ে উত্তরাঞ্চলের তাদের কর্মসূচি শেষ হবে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রুবা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।